নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, 4 আগস্ট 2024 রবিবার অমাবস্যা, এবং আমরা সকলেই জানি এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা নামে জানা যায়। শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথি, এবং এই বিশেষ দিনে অমাবস্যা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, এই বিশেষ দিনে অমাবস্যা উপলক্ষে গঙ্গা স্নানের সময়ক্ষণ সহ অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালনের দিনক্ষণ সহ এই বিশেষ দিনে কী করলে ভালো হয় তা নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, আসছে 19শে শ্রাবণ 1431 ইংরাজি 4 আগস্ট 2024 রবিবার অমাবস্যা, এবং অমাবস্যা তিথি শুরু হবে 18ই শ্রাবণ 1431 ইংরাজি 3রা আগস্ট 2024 শনিবার বিকেল 3:42 গতে শুরু হবে অমাবস্যা তিথি, এবং অমাবস্যা তিথি থাকবে 19শে শ্রাবণ 1431 ইংরাজি 4 আগস্ট 2024 রবিবার অপরাহ্ন 4:08 পর্যন্ত থাকবে। অপরাহ্ন বা বিকেল 4:08 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে পুষ্যা নক্ষত্র থাকবে দুপুর 2:02 পর্যন্ত, আর অশ্রেক যোগ থাকবে দুপুর 12:17 পর্যন্ত। নাককরণ থাকবে বিকেল 4:08 পর্যন্ত, এবং এই বিশেষ দিনে শুভকর্ম নাস্তি। আর আগেই বললাম, এই অমাবস্যাকে উৎকল মতে চিতালগী অমাবস্যা নামে জানা যায়, এবং এই বিশেষ দিনে অপরাহ্ন বা বিকেল 4:08 মধ্যে ব্যতিপাত যোগে গঙ্গা স্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফলপ্রাপ্ত হয়। অপরাহ্ন বা বিকেল 4:08 মধ্যে ব্যতিপাত যোগে গঙ্গা স্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফলপ্রাপ্ত হয়। অমৃত যোগ থাকবে সকাল 5:58 থেকে সকাল 9:30 পর্যন্ত, আবার রাত্রি 7:36 থেকে রাত্রি 9:12 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এবার অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন। অমাবস্যার নিশি পালন 18ই শ্রাবণ 1431 ইংরাজি 3রা আগস্ট 2024 শনিবার, এবং সেদিনে সাংসন্ধ্যানাস্তি বিকেল 3:41 মধ্যে পুণ্যতরা গঙ্গা স্নান। দর্শক বন্ধুরা, অমাবস্যার ব্রত উপবাস 19শে শ্রাবণ 1431 ইংরাজি 4 আগস্ট 2024 রবিবার অমাবস্যার ব্রত উপবাস। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে চেষ্টা করবেন প্রাতকালে স্নান করে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার, তাতে ভালো হয়। সাধারণত প্রতি মাসের চতুর্দশী তিথিটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত, আর অমাবস্যা তিথিটি মা ভগবতীকে সমর্পিত। তবে এই অমাবস্যাতে প্রাতকালে স্নান করে নিজ গৃহে তথা শ্রী শ্রী শিবালয়ে গিয়েও পূজা অর্চনা করতে পারেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে যদি বাড়িতে পূজা অর্চনা করেন বা মন্দিরে পূজা অর্চনা করেন, অবশ্যই দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তাতে ভালো হয়। আর যদি কর্পূরের দীপ জ্বালান তাহলে অবশ্যই মনে রাখবেন, মাটিতে অর্থাৎ মাটির বাসনে এবং স্টিলের বাসনে কখনও কর্পূর জ্বালাতে নেই। দর্শক বন্ধুরা, পূজা অর্চনা করার পর অন্তত 5 মিনিটের জন্য মেডিটেশন করলে ভালো হয় বা ধ্যান করলে ভালো হয়। এবার পূজা অর্চনা হয়ে গেল। পূজা অর্চনা করার পর গরিব দুঃখী বা প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন দান দক্ষিণা করার। আপনি বস্ত্র দান করতে পারেন, আপনি জল দান করতে পারেন, আপনি ফল দান করতে পারেন। আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন দান দক্ষিণা করার। তেমাথা, চৌমাথা এবং নির্জন এলাকায় রাস্তার পাশে থাকা ফুল তথা পুজো সামগ্রী স্পর্শ করবেন না, এবং এই দিনে নিরামিষ আহার গ্রহণ করলে বিশেষ ভালো হয়। দর্শক বন্ধুরা, অপরাহ্ন 4:08 মধ্যে স্ত্রী তুল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এই দিনে কাউকে কোনো অপশব্দ বলবেন না, কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। তার সঙ্গে এই দিনে যত সম্ভব তত নামজপ করবেন, তবে বেলপাতা এবং তুলসী পাতা তুলবেন না। যদি পূজা অর্চনা করতে হয় অবশ্যই অমাবস্যা তিথি শুরু হওয়ার আগে তা তুলে রাখতে পারেন, তাতে ভালো হয়। যাদের কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে বাধা উৎপন্ন হচ্ছে
ভালো ফল পাচ্ছেন না, তারা এই দিনে লাল জবা ফুলের মালা গেঁথে মায়ের কাছে নিবেদন করলে ভালো হয়। আর বাড়ির সুখ শান্তির জন্য এই দিনে ঘরের ব্রহ্মস্থল বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দর্শক বন্ধুরা, ঘরের ব্রহ্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুক্ত অবস্থায় থাকলে সেই ঘরের উন্নতি অবশ্যই হয়। তবে আজকাল যে কোনো ঘরে অধিক সামগ্রী থাকার জন্য ঘরের ব্রহ্মস্থল ঢাকা পড়ে যায়, তবে তা কখনো উচিত নয়। এমনটা করলে সেই ঘরের উন্নতিতে বারংবার বাধা উৎপন্ন হবে। সম্পূর্ণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো হয়। তবে ঘরের ব্রহ্মস্থল অর্থাৎ ঘরের ঠিক মাঝখানের যে জায়গা, সেই জায়গাটিকে বলা হয় ঘরের ব্রহ্মস্থল। সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। আর সম্ভব হলে সম্পূর্ণ বাড়িতে জ্বলন্ত কর্পূর নিয়ে পরিক্রমা করবেন, তাতেও ভালো হয়। তবে সাবধানে করতে হবে। আর অন্তত এই দিনে বাড়িতে বাঁশ জ্বালাবেন না। যেমন ধূপকাঠিতে বাঁশ থাকে, তাই এই দিনে বাঁশ জ্বালাবেন না। বাঁশ জ্বালানো ঘরে নিষিদ্ধ, তাতে বাস্তুদোষ তৈরি হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।